গত দশকে পৃথিবীর ধর্মীয় মানচিত্রে ঘটেছে এক অভূতপূর্ব পরিবর্তন। নানা ধর্মের মধ্যে কেউ কমেছে, কেউ স্থির থেকেছে, কিন্তু এক ধর্ম এমন এক গতিতে এগিয়েছে যা অন্যদের ছাপিয়ে গেছে। ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে ইসলাম ধর্মের অনুসারীর সংখ্যা বেড়েছে প্রায় ৩৪৭ মিলিয়ন বা ৩৫ কোটিতে। এটাই ছিল সেই দশকের সবচেয়ে বড় ধর্মীয় বৃদ্ধি, যা বিশ্ব রাজনীতি থেকে সমাজ সংস্কৃতি পর্যন্ত নানা ক্ষেত্রে জন্ম দিয়েছে নতুন আলোচনার। পিউ রিসার্চ সেন্টারের তথ্য বলছে ২০১০ সালে মুসলিম জনসংখ্যা ছিল প্রায় ১.৬ বিলিয়ন বা ১৬০ কোটি। মাত্র ১০ বছর পর ২০২০ সালে তা দাঁড়ায় প্রায় ২ বিলিয়ন বা ২০০ কোটিতে, অর্থাৎ এক দশকে মুসলিম বেড়েছে প্রায় ৩৫ কোটি। এখানে লক্ষ্য করার বিষয় হল ২০২০ সালে বিশ্বের মোট জনসংখ্যা ছিল প্রায় ৭.৮ বিলিয়ন বা ৭৮০ কোটি। এর মধ্যে মুসলিম জনসংখ্যার অংশ দাঁড়ায় প্রায় ২৫.৬%। ১০ বছর আগে এই অংশ ছিল ২৩.৯%। তাই শুধু সংখ্যা নয়, মুসলিমদের বৈশ্বিক অংশীদারিত্ব বেড়েছে প্রায় ১.৮% পয়েন্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এই বৃদ্ধির পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে। প্রথমে, মুসলিম জনগোষ্ঠীর গড় বয়স মাত্র ২৪ বছর, যা বিশ্ব গড় বয়স ৩৩ বছরের চেয়ে অনেক কম। তরুণ জনগোষ্ঠীর আধিক্য ভবিষ্যৎ বৃদ্ধিকে ত্বরান্বিত করেছে। দ্বিতীয়ত, মুসলিম প্রধান দেশগুলোতে জন্মহার তুলনামূলকভাবে বেশি, ফলে স্বাভাবিক প্রজনন বৃদ্ধি জনসংখ্যার মূল চালিকা শক্তি। তৃতীয়ত, ইসলাম ধর্মে ধর্মান্তরের হার খুবই সীমিত, অর্থাৎ অন্য ধর্মে চলে যাওয়া মানুষের সংখ্যা প্রায় নেই বললেই চলে। আঞ্চলিকভাবে সবচেয়ে বেশি বৃদ্ধি ঘটেছে সাব সাহারা আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়া প্যাসিফিক অঞ্চলে। ইউরোপ ও আমেরিকায় মুসলিম সংখ্যা তুলনামূলকভাবে ছোট হলেও অভিবাসন ও প্রজন্মের জন্মহারের কারণে ক্রমাগত বাড়ছে। অন্যদিকে খ্রিস্টান জনসংখ্যা বেড়েছে প্রায় ১২২ মিলিয়ন, মোট ২.৩ বিলিয়নে পৌঁছালেও বৈশ্বিক অংশীদারিত্ব কমে গেছে ৩০.৬% থেকে নেমে ২৮.৮%। গবেষকরা বলছেন, যদি এই প্রবণতা অব্যাহত থাকে তবে ২০৫০ সালের মধ্যে মুসলিম ও খ্রিস্টান জনসংখ্যা প্রায় সমান হয়ে যাবে, আর ২১ শতকের শেষ দিকে ইসলাম পরিণত হতে পারে বিশ্বের সবচেয়ে বড় ধর্মে। এক দশকে ৩৫ কোটি মানুষের এই বৃদ্ধি শুধু একটি পরিসংখ্যান নয়, বরং প্রমাণ করে যে ইসলাম বিশ্বব্যাপী এক দ্রুত সম্প্রসারিত বাস্তবতা। অর্পিতা জাহান, RTV।